আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কিয়ামত সংঘটিত হবে, এটাকে কেউ টলাতে পারবে না। এবং কাফিরদের দাবি নাকচ করে দিয়েছেন, যারা বলে আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইদামান আইন্না লামাবসুন। যে সমস্ত কাফিররা বলেন আমরা মরে গেলে, মাটির সাথে মিশে গেলে আমাদের কি আবার পুনরায় জীবিত করা হবে? আল্লাহ তাআলা কিয়ামত অস্বীকারীদের নিরুত্তর করে দেওয়ার জন্য কিয়ামত সংঘটিত হওয়ার দলিল পেশ করে এই কথা বলেন। কোরআনের ভাষায় বলতেছেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা এই সত্যকে কেন তোমরা বিশ্বাস করো না? আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তাহলে তোমরা এই সত্যকে কেন বিশ্বাস করো না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আফরাইতুম মা তুমনুন। তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে পিণ্ড নিক্ষেপ করো, মাটি করবেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তাকে তোমরা সৃষ্টি করো না আমি তার সৃষ্টিকর্তা, আমি আল্লাহ নিজে। তোমরা কি কখনো ভেবে দেখেছ, তোমরা যে মাতৃগর্ভে যে পিণ্ড নিক্ষেপ করো, সেটা কি তোমরাই সৃষ্টি করো নাকি আল্লাহ তাআলা সৃষ্টি করি? সেখানে তোমাদের কোনো হাত নেই, সেখানে তোমাদের সৃষ্টি করা, সেটা সৃষ্টি করা তোমাদের কোনো ক্ষমতা নেই। সেই ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। সেখানে কে ক্ষমতা রাখেন? যখন মাটি করবে কোনো পুরুষ করেন, বীর্য নিক্ষেপ করেন, বীর্য নিক্ষেপ করার ফলে বীর্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে রক্তপিণ্ডে পরিণত করেন, রক্তপিণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত করেন, গোশতের টুকরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানবের আকৃতি দান করেন। আল্লাহু আকবার। যখন মানব আকৃতি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওটার মধ্যে প্রবেশ করে দেন, ওটার মধ্যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন একটি সামান্য একটা শুক্রাণু থেকে একটা রক্তপিণ্ড হয়, রক্তপিণ্ড থেকে গোশতের টুকরা হয়, সেই গোশতের টুকরা থেকে একটা মানব আকৃতি করেন, সেই আকৃতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু যে আমি জীবন দেই তাই নয়, قدرنا بينكم الموت وما نحن بمسبوقين। আমি যে শুধু জীবন দিই তাই নাই, আমি মানুষের জন্য মৃত্যুটাকেও নির্ধারণ করে রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু মানুষকে প্রদান করি, আর যতদিন পর্যন্ত আমি জীবনটাকে মানুষের জন্য অব্যাহত রাখি, ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, মানুষের জন্য মৃত্যুটাও আমি আল্লাহ তাআলা নির্ধারণ করি। আমি কিন্তু এর মধ্যে কোনো অক্ষম নই। আমি এরকম ভাবে জীবন দান করতে পারি, মানুষকে সৃষ্টি করতে পারি, মানুষকে বানাইতে পারি, ঠিক ওই রকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের মৃত্যু দিতে পারি। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে মানুষের সৃষ্টি করতে পারেন, তার জীবন দান করতে পারেন, ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের মৃত্যুটাও তিনি নির্ধারণ করেন। মৃত্যু তিনি দেন, তিনি ছাড়া কেউ মৃত্যু দিতে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের আকৃতি পরিবর্তন করে এমন এক রূপে, এমন এক আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করবো যা কখনো তোমরা ধারণা করতে পারো না।
আমার এই ক্ষমতাটাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের আছে যে আমি তোমাদের আকৃতি পরিবর্তন করে এমন একটি আকৃতি দান করব, সেই ক্ষমতাটা আমি আল্লাহ তাআলার আছে। এর পূর্বে আমি অনেক জাতির আকৃতি পরিবর্তন করে দিয়েছি। এমনি ভাবে এরকম একটি ঘটনা হযরত দাউদ আলাইহিস সালামের সময় পাওয়া যায়। হযরত দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবার দিন তাদের ইবাদত বন্দেগী করার দিন ছিল। সেই দিন আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছিল যে এই দিন তোমরা মাছ তোমরা ধরবে না, মাছ তোমরা মারবে না। সেই দিনটাকে সীমা লঙ্ঘন করার কারণে ওই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে দেন। যে ইবাদতের দিন, সেই দিন আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, সেই দিনে কি করেছে? তারা মাছ ধরতে গেছে, মাছ আটকে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আটকে রাখার কারণে, মাছ ধরার কারণে তাদের বানরে পরিণত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু জীবন দেই সেটাই নয়, আমি শুধু মৃত্যু দেই সেটাই নয়, আমি মানুষের আকার আকৃতিও পরিবর্তন করতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে ক্ষমতা রাখি, এমন কোনো ক্ষমতা নাই যে আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। তোমরা আমার প্রথম সৃষ্টির সম্বন্ধে অবশ্যই জানো। আমি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, এটা তোমরা অবশ্যই জানো এবং মানো। এরপরও আমি যে আবার নতুন করে তোমাদেরকে সৃষ্টি করতে পারবো, এইটা কেন তোমরা অনুধাবন করো না? এটা কেন তোমরা বিশ্বাস করো না? এই বিষয়ে কেন তোমরা চিন্তা ভাবনা করো না? আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একবার জীবন দিয়েছি, আবার যে তোমাদেরকে সৃষ্টি করতে পারবো, এই ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আছে, এটা কেন তোমরা বিশ্বাস করো না? অতএব তোমরা বিশ্বাস করো যে কাল কিয়ামত হবে, কিয়ামতের মধ্যে মানুষের ভালো মন্দের বিচার কার্যকর করা হবে। ভালো মন্দের বিচার কার্যকর করে তাদের আমলের প্রতিদান দেওয়া হবে। এটার উপরে বিশ্বাস রাখো, এটার উপরে ঈমান রাখো এবং আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুম আহকামকে তুমি বিশ্বাস করে তোমার ঈমানটা আনয়ন করো, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব এবং আখিরাতেও কামিয়াব। যে বিষয়গুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনয়ন করার জন্য বলেছেন যে আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার উপর এরকম 7টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনো, ঈমান আনার জন্য বলা হয়েছে। সেজন্য তার মধ্যে একটি রয়েছে কিয়ামত। কিয়ামত যে সংঘটিত হবে সেই বিষয়েও তাদেরকে বলা হয়েছে, সেই বিষয়ে তোমরা ঈমান আনো। যদি ঈমান আনো, ঈমানটাকে যদি মজবুত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানটাকে মজবুত করার কারণে তোমাদের জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলই তোমাদের জন্য কি হয়ে যাবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। সেজন্য আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। আমাদের ঈমানের দুর্বলতা আছে কি না? অবশ্যই আছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাল কিয়ামতের উপর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং সঠিক ঈমান আনয়ন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন।